শুধু বাড়িতে শুয়ে থেকে দিন গুনলে আর টাকা কামালে হবে না ভাই, জীবনটাকে উপভোগ করতে হবে, জীবনটাকে। আমাদের এবারের ট্যুর ছিল ফ্যামিলি ট্যুর, তাই আমরা রিজার্ভ বাস নিয়ে নিই। আপনারা চাইলে ঢাকা থেকে শ্যামলী হানিফ সহ যে কোনো বাস যেগুলো শ্রীমঙ্গল যায় সরাসরি, সেসব বাসে নন এসি ভাড়া 500 থেকে 600 টাকা, এসি বাসের ভাড়া 700 থেকে 800 টাকা। মাত্র 4.5 থেকে 5 ঘন্টা জার্নি করেই পৌঁছে যেতে পারেন চায়ের দেশ শ্রীমঙ্গল। ঢাকা থেকে মধ্যরাতে রওনা দিলে খুব ভোরেই পৌঁছে যাবেন চায়ের দেশ শ্রীমঙ্গলে। সেখানে গিয়ে দরদাম যাচাই করে নিতে হবে চাঁদের গাড়ি ভাড়া। চাঁদের গাড়িতে উঠে বসতেই প্রথমেই চোখে পড়বে রাস্তার দুপাশ দিয়ে বিস্তীর্ণ চা বাগান, আর কিছু দূর এগোতেই চোখে পড়বে রাস্তার দুপাশ দিয়ে ঘন জঙ্গল। আর এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম স্পটের দিকে। কিছুটা পথ এগোতেই প্রথমেই চোখে পড়বে কমলগঞ্জ লাওয়াছড়া জাতীয় উদ্যান। এখানে এসে ভেতরে ঢুকতে জনপ্রতি 100 টাকা টিকিট কাটতে হয়। কিছু সময় অতিবাহিত করেই আমরা ছুটে চলি আমাদের সামনের স্পটগুলো দেখতে। আসলে এই শ্রীমঙ্গলে না এলে বুঝতেই পারতাম না কেন শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়। নয়নাভিরাম এমন দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মাধবপুর লেক, মাধবপুর চা বাগানে। সিলেট শ্রীমঙ্গল ভ্রমণে যে স্পটগুলো রয়েছে এই লেকটি হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এই শ্রীমঙ্গলেই আপনি যখন আসবেন ঠিক তখনই কিন্তু একই দিনে চাঁদের গাড়ি ভাড়া করে 7টি স্পট ঘুরে দেখতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মাধবপুর চা বাগানে, আর এই মাধবপুর চা বাগানে এসে আমরা প্রচুর ডাবের এখানে আমদানি দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা দেখতে পেয়েছি আনারসগুলো আমরা এখন একটু টেস্ট করবো, দেখবো এর স্বাদটা কেমন। ও সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ। মধু কেমন লাগছে বলেন ভাই? মধু খাচ্ছে, মধু। এই আনারস নিজে না খালি বা আরেকজনে না খালি বুঝতে পারবেন যে আনারসের কি স্বাদ। এক তিল পরিমাণ কোনো টক নাই। পাহাড়ি আনারস খেয়ে তৃপ্তি ঢেকুর তুলেই আমরা ছুটে চলি পাহাড়ি টিলার যে চা বাগান রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে। আর এসব দেখে দেখে মনে মনেই ভাবছিলাম আসলে এই পৃথিবীতে এত সুন্দর জায়গা রয়েছে আমাদের এই বাংলাদেশে, না আসলে সেটা বোঝাই যেত না। সত্যি কি এক অপরূপ মন কাড়া সৌন্দর্য, আপনা আপনি যেন মন হৃদয় শীতল হয়ে যায় এমন দৃশ্য দেখে। দুপুর গড়াতে না গড়াতেই আমাদের 5টি স্পট দেখা শেষ হয়ে যায়। এর পরের গন্তব্য আদি নীলকণ্ঠ। কিছু সময় পরেই আমরা পৌঁছে যাই আদি নীলকণ্ঠ এলাকায়। এখানে পৌঁছে আদিবাসীদের তৈরি ব্যবহার্য পণ্য ও পোশাক আশাক চাইলে আপনারা কিনতে পারেন। এখান থেকেই বের হয়ে প্রথমেই আমাদের চোখে পড়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। ঠিক শেষ মুহূর্তে যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে একটি বৃহৎ চা বাগান, ফিনলে টি গার্ডেন। আর এবারের মতো এখানেই শেষ হয় আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভ্রমণ নিয়ে।